Assalamu alaikum. Hi, lovely students. Today I'll talk about an important topic. This topic is about complex to simple and vice versa. Many students are confused about this topic, so I will discuss this topic in detail. Let's look at the whiteboard. দেখো কমপ্লেক্স টু সিম্পল এন্ড ভাইস ভার্সা না বিপরীত। আগে প্রথম আলোচনা করব কমপ্লেক্স টু সিম্পল এন্ড সিম্পল টু কমপ্লেক্স ভাইস ভার্সা। এখন আমি অলরেডি রিটেন দ্য রুলস। এখন কমপ্লেক্সকে সিম্পল করতে হলে প্রথমে বাই প্লাস জেরান্ড হবে, আর উইদাউট প্লাস জেরান্ড দিয়ে হবে, আর টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ। এই তিনটা রুল আমি প্রয়োগ করব। আই উইল অ্যাপ্লাই দিস থ্রি রুলস। ওকে, look at this whiteboard. এটা প্রথমটা হলো if you study it hard, যদি তুমি কঠোর অধ্যয়ন করো, you can succeed in life। এখানে কোন রুলটা প্রযোজ্য হবে? এখানে প্রযোজ্য হবে বাই প্লাস জেরান্ডটা। জেরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি যোগ। জেরান্ড মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, যেটা নাউনের কাজ করে, জেরান্ড। এখন এটা এখানে বাই প্লাস জেরান্ড প্রযোজ্য, আর এখানে উইদাউট প্লাস জেরান্ডটা লিখেছি। এটা ইফ ইউ ডু নট রিড বুকস ইউ ক্যান নট অ্যাকোয়ার নলেজ। এখানে উইদাউট প্লাস জেরান্ড প্রযোজ্য, কারণ এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এটা অ্যাফার্মেটিভ থাকাতে বাই প্লাস জেরান্ড এখানে প্রয়োগ করব। লেটস স্টার্ট। বাই দিলাম, বাই জেরান্ড। জেরান্ড হবে এই যে ভার্বটা, এর সাথে আইন যুক্ত হবে। বাই স্টাডিং হার্ড, কঠোর অধ্যয়ন করে, ইউ ক্যান, সিম্পল ছিল তোমরা জানো সাবজেক্ট একবারই হবে, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে। এইটা হলো এই কমপ্লেক্স সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। দ্যাটস ওয়াই আই উইল ইউজ উইদাউট প্লাস জেরান্ড। তো উইদাউট ব্যতীত, উইদাউট রিডিং বুকস, বই না পড়লে, উইদাউট রিডিং বুকস, বই না পড়লে, সাবজেক্ট ইউ ক্যান নট অ্যাকোয়ার, অর্জন করতে পারবে না, ইউ ক্যান নট অ্যাকোয়ার নলেজ। এই দুটা রুল এখন প্রয়োগ করেছি, এই দুটা রুল। এখন আমি নাও আই উইল ডিসকাস দিস রুল। লেট মি হোয়াইট দ্য হোয়াইটবোর্ড। হোয়াইটবোর্ডটা বুঝতে দাও, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। বি পেশেন্ট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ রিটেন। আই এম হোপফুল ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ ওয়াচ মাই ভিডিও। এখন যেটা পড়বো টু প্লাস ভার্ব ওয়ান, মানে হলো দেখো, সেটা হলো এরকম হবে, এক্সাম্পলটা এরকম হবে, টুরিস্ট, পর্যটকরা ভিজিট কক্সেস বাজার, পর্যটকরা কক্সেস বাজারে যায় টু এনজয় দেমসেলফ, আনন্দ করার জন্য, উদ্দেশ্য। এটা কিন্তু উদ্দেশ্য প্রকাশ করলো, টু এনজয় দেমসেলফ। তো আমি বলেছি কি টু প্লাস ভার্ব ওয়ান হবে। এটা কক্সবাজার যায়, ভিজিট কক্সেস বাজার, যায়, কমপ্লেক্সটা করব সো দ্যাট, যাতে, আমি কমপ্লেক্সটা লিখতেছি, সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলফ, যাতে আনন্দ করতে পারে, সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলফস। আরেকটা লিখি আমি, লেট মি রাইট অ্যানাদার ওয়ান সিমিলার সেন্টেন্স। তাইমুর, হিস্ট্রিক্যাল ক্যারেক্টার, তাইমুর ডিসগাইজড হিমসেলফ, তাইমুর ছদ্মবেশ ধারণ করলো, ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার, মুসাফিরের ছদ্মবেশ ধারণ করলো টু সারভাইভ, বেঁচে থাকার জন্য, টু সারভাইভ। এটা কমপ্লেক্স করব। তোমরা দেখতে পাচ্ছ এটা সিম্পল সেন্টেন্স, এটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটাও সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এখন কমপ্লেক্স বলে কি হবে, সিম্পল করলে, সরি এটা সিম্পল করে ফেলছি, এটা সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করি, সো দ্যাট হি কুড সারভাইভ।
যাতে সে বাঁচতে পারে, হি কুড সারভাইভ। দুটোই কমপ্লেক্স সেন্টেন্স, দুটোই কমপ্লেক্স সেন্টেন্স। এখন সিম্পল করলে কি 2 প্লাস ভার্ব 1 হবে। কিভাবে হবে দেখো, টুরিস্ট, টুরিস্ট ভিজিট কক্সবাজার যায়। উদ্দেশ্য, উদ্দেশ্য হলো টু টেক কেয়ার, টু প্লাস ভার্ব হবে টু এনজয়, টু এনজয় দেমসেলফ, 2 প্লাস ভার্ব 1 হবে। ওই রুলটা 2 প্লাস ভার্ব 1 হবে, ইনফিনিটিভ হয়ে যাবে। দেখো 2 প্লাস ভার্ব 1, এইটা এরকম হবে সিমিলার এক্সাম্পল। তো সো দ্যাট উইল বি ওমিটেড, সো দ্যাটটা উঠে যাবে। হ্যাঁ, আমি এই ক্লজটা লিখবো। এখন এই ক্লজটা, প্রিন্সিপাল ক্লজটা লিখবো। তাইমুর, তাইমুর ডিসগাইজড হিমসেলফ, হিমসেলফ, তাইমুর ছদ্মবেশ ধারণ করলো অ্যাজ এ পুয়ার ট্রাভেলার, মুসাফিরের ছদ্মবেশ ধারণ করলো। উদ্দেশ্য, সো দ্যাট উইল বি ওমিটেড, উঠে 2 প্লাস ভার্ব হবে, টু এই ভার্ব, মেন ভার্ব, টু সারভাইভ, যাতে বাঁচতে পারে। এখন আমি করলাম, এখন আলোচনা করলাম সিম্পল কমপ্লেক্স টু সিম্পল। নাও আই উইল ডিসকাস সিম্পল টু কমপ্লেক্স, ভাইস ভার্সা, মানে বিপরীতটা আলোচনা করব। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লেক্স, সিম্পল টু কমপ্লেক্স করব। দেখো এই রুলটা এখন সিম্পল টু কমপ্লেক্সে আনবো। দেখো, উই শুড রিড বুকস, উই শুড, আমাদের বই পড়া উচিত। উই শুড রিড বুকস, হ্যাঁ উদ্দেশ্য, ইন অর্ডার টু ডেভেলপ আওয়ার আউটলুক, আমার দৃষ্টিভঙ্গি উন্নত করার জন্য। ডেভেলপ আওয়ার আউটলুক, আমার দৃষ্টিভঙ্গি, আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড। এটা সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স করব আমরা। তো কমপ্লেক্স করলে কি, এটা উদ্দেশ্য, এটা কমপ্লেক্সের সো দ্যাট হবে। আর ভাইস ভার্সা রুলটা বলছি, উদ্দেশ্য বিপরীত। কমপ্লেক্স হলো উই শুড, উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত। এখন সো দ্যাট হবে কমপ্লেক্স, কমপ্লেক্স হয়ে যাবে কিন্তু উল্টা, সো দ্যাট যাতে, সো দ্যাট অর্থ কি যাতে, উই ক্যান ডেভেলপ আওয়ার আউটলুক, দৃষ্টিভঙ্গি যাতে উন্নত করতে পারে, আউটলুক, আওয়ার আউটলুক। এখন যদি আমরা বাই প্লাস জেরান্ড থেকে করি, কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল থেকে, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, বাই ওয়ার্কিং হার্ড, হ্যাঁ হি ক্যান ইমপ্রুভ হিজ লট, সে তার ভাগ্যের উন্নতি করাতে পারবে। হি ক্যান ইমপ্রুভ হিজ লট, এটা সিম্পল সেন্টেন্স। দেখো বাই প্লাস জেরান্ড আছে। এখন বাই প্লাস জেরান্ড থাকলে কমপ্লেক্সে বিপরীত হবে, উল্টা ইফ দিয়ে হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, দুটি ক্লজ হবে। দেখো, ইফ সাবজেক্ট একবার, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, হি ক্যান ইমপ্রুভ হিজ লট। আর তদ্রূপ একইভাবে এটা যদি নেগেটিভ থাকতো, ই প্লাস নেগেটিভ স্টেটমেন্ট হইতো। দেখো যদি এটা নেগেটিভ হয়, যদি এভাবে হয় উইদাউট জেরান্ড হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড, যদি এরকম থাকে, কঠোর পরিশ্রম না করলে এরকম থাকবে, ইউ ক্যান নট রিচ ইউর গোল, তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। এটা সিম্পল। এটা কমপ্লেক্স হলে উইদাউট প্লাস জেরান্ড হবে। এটা উইদাউট প্লাস জেরান্ড থাকার কারণে ওই রুলটা প্রয়োগ হবে এখানে, ই প্লাস নেগেটিভ হবে। ইফ ইউ ডু, কি হবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এ দেখো সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, ইউ ক্যান নট রিচ ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে
পারবে না। That's all for today. I invite you to watch my next video.